ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়িপাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? এত সুন্দর আয়োজন, আমার তো মনে হয় এই এলাকার 10% লোক কোরআনের ময়দানে বসে নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি এখানে কোরআনের মাহফিল না করে যদি যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর মমতাজকে নিয়ে যদি গান গাওয়ানো হতো, ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায় ফাইটটা যায়, ও কিন্তু আবার সত্যি ফাটছে, কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো, এই মাঠের মধ্যে জায়গা দিয়ে যেত? কি বলেন, যেত? আশেপাশে যে বাসা বাড়ি বিল্ডিং গুলো আছে ওগুলোতে বান্দর ঝোলা হয়া 10,000 লোক ঝুলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে করুণা করে বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল। জোরে বলেন, নাম কি? সূরাতুল আনফাল। এই সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। এখানে কি জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন, ঠিক কিনা? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? বক্তা এবং শ্রোতার মন এক হওয়ার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছি, মক্কা মদিনা এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? এ বাবুরে, তোমরা কথা বলো না বাবা। সূরার নাম কি? সূরাতুল আনফাল। আয়াত নাম্বার 2 এবং 3। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আনফাল এর 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের জন্য 5টা কোয়ালিটির কথা বলেছেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা কোয়ালিটি যারা অর্জন করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রকৃত ঈমানদারদের জন্য আমি 2টা পুরস্কার রেখেছি। জোরে বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ বলছেন,
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইটা পুরস্কার, একটা হলো ক্ষমা আর একটা হলো উত্তম রিজিক আমি দান করব। যদি পাঁচটা কোয়ালিটি আমার বান্দার অর্জন করতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। কোয়ালিটি কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার কোয়ালিটির কথা জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে, জোরে কোন সুবহানাল্লাহ। যিকিরুল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করবে, তার মানে আল্লাহকে স্মরণ করা মানে পরকালীন জিন্দেগির কথা মনে করার দরকার আছে না নাই? বাজান, এই দুনিয়ায় কি শেষ জীবন, না এর পরে আরেকটা জীবন আছে? আল্লাহকে স্মরণ করার মানে হলো আপনি যেমন আল্লাহকে ভয় করবেন, সেই ভয়টা আপনার চিন্তা আসবে, এই দুনিয়ায় আমার শেষ নয়, আমাকে কবরে যাওয়া লাগবে আর আমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অজাল শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন শব্দটা কি? অজাল। এই অজাল মানে হলো ভয় করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কুরাইশের মধ্যে ভয়ের কথা বলেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফুন মানেও ভয়, অজাল মানেও ভয়, কিন্তু দুইটা ভয়ের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? তাফসীরকারগণ বলেন, খাউফুন মানে হলো দুনিয়ার সাধারণ ভয়। আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা, আপনি গভীর রজনীতে চাপাই নবাবগঞ্জ শহরের মধ্যে দিয়ে নিরিবিলি হাঁটতেছেন, আপনার মধ্যে সন্ত্রাসীর ভয় আছে না নাই? বন জঙ্গলের মধ্যে যাচ্ছেন, হাতের মধ্যে একটা লাঠি, একটা টর্চ লাইট, আপনার সাপ বিচ্ছুর পোকামাকড়ের ভয় আছে না নাই? এই ভয়গুলোর নাম হলো খাউফুন, দুনিয়ার ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাল হলো এমন একটি ভয়। এই ভয়টা কেমন ভয়? আপনি রমজান মাসে রোজা রেখেছেন, প্রচন্ড পিপাসা পেয়েছি, আপনি ঘরের দরজা লাগায় এক ঢোক যদি পানি খান, দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানতে পারবে না। পুকুরের মধ্যে ডুব দিয়া এক ঢোক পানি যদি খান, দুনিয়ার কেউ জানবে না। কিন্তু আপনার মধ্যে অজাল নামক ভয়, এই দুনিয়ার কেউ জানবে না, পরিবার জানবে না, পরিজন জানবে না, কিন্তু একজন জানবেন, একজন দেখবেন। জোরে বলেন তিনি কে? শুধু দেখবেন না, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার বলেন। যাররা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব হবে, আবার খারাপ কাজ করলে তার হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না, একজন দেখবেন, তিনি হলেন আল্লাহ। এই ভয়টা নিয়ে আপনি কষ্ট করে রোজা রাখলেন, অন্যায় কাজ করলেন না, বিশ্বাস করেন মুসলমান, ওই ভয়টার নাম হলো অজাল। জোরে কোন সুবহানাল্লাহ। এই অজাল নামক ভয় যদি কারো মধ্যে থাকে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। সুবহানাল্লাহ কবেন না? ব্যাখ্যার মধ্যে আসছে, ইতিহাসের পাতায় লেখা আছে এই অজাল নামক ভয়টা কেমন।
একটা সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বলেন তো বাজান, সন্ধ্যা যদি ঘনায় যায় ওই মেয়েটার মধ্যে ধর্ষণের একটা ভয় আছে না নাই? ইফতিজারদের ভয় আছে না নাই? এই সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়ে চলতেছেন। সন্ধ্যা ঘনায় গেল, গন্তব্যে পৌঁছাতে যেতে রাত হয়ে যাবে। এই মেয়েটি চিন্তা করলো আর সামনে যাওয়া যাবে না, আশেপাশে যদি কোনো বাড়ি দেখতে পাই ওই বাড়িতে থাকবো, সকালবেলা আবার গন্তব্যে রওনা করব। আমার ভাইয়েরা ও আমার মায়েরা, বোনেরা, দেখেন ওয়াজাল নামক ভয় কাকে বলে। এই মেয়েটি খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেয়ে গেল। সেই বাড়িতে গিয়া দরজায় যখন নক করলো, ভেতর থেকে একটা সুদর্শন যুবক দরজা খুলে দিল। মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন আমার নাই, তোমার সঙ্গে কোরআনের কানেকশন আছে। আল মুসলিম আখুল মুসলিম, তুমিও মুসলমান আমিও মুসলমান। ও ভাই আমার, বড় বিপদে পড়েছি, গন্তব্যে পৌঁছাতে গেলে আমার রাত হয়ে যাবে, মেহেরবানি করে আজকের রাতটা তোমার বাড়িতে আমারে থাকতে দাও। সঙ্গে সঙ্গে সুদর্শন যুবক বলে, বোন, যদিও তুমি আমার রক্তের সম্পর্ক নাও, কোরআনের সম্পর্ক, কিন্তু তোমারে আমার বাড়িতে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, আমাদের দেশের যুবকের হলে কি বলতো, তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। কারণ এখনকার ছেলেরা মেয়েরা খালি ফাঁকা জায়গা খুঁজে, ঝোপ ঝাড় পার্ক এগুলোতে গিয়া ঝোপের মধ্যে ঢুকে কুটুস কুটুস করে বাদাম খায়। কথা কোন ঠিক কিনা? পরকীয়া কমেছে না বেড়েছে? এর একটাই কারণ হলো আল্লাহর ভয় অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? যুবকেরা মসজিদের জন্য টাকা চাইলে টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে 1 টাকা বের করে না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। আছে না নাই? বিশ্বাস করো যুবক, আমার কথায় কেউ কষ্ট নিও না। যেই মেয়েটার পিছনে তুমি গোপনে গোপনে খরচ করছো, তোমার ইকুলো যাচ্ছে উকুলো যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেখলাম একজন ফেসবুকে লিখছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, গোপনে প্রেম করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে যখন বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছাকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তখন যুবক ছাকা খায় বেকা হয়ে কাঁদে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, যুবক এক আল্লাহকে ভয় করো, মেয়েদের পিছনে সময় নষ্ট করার দরকার নাই। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও, সময় যদি দেওয়া লাগে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও, টাকা পয়সা যদি খরচ করা লাগে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো, নিজের পিতা মাতার জন্য খরচ করো। প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। ঠিক কিনা? এজন্য অন্তরে আল্লাহর ভয় যার থাকবে সে কোনোদিন ঝোপঝাড়ের মধ্যে প্রেম করতে পারে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই যুবকটি বলতেছে, বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না,
কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। মেয়েটি চোখের পানি ফেলে বলে, ভাই আমি যদি এখন গন্তব্যে রওনা করি আমাকে ইফতিজিং করতে পারে, বিপদ হতে পারে, একটু কষ্ট করে তোমার ঘরে থাকতে দাও। শেষ পর্যন্ত যুবক বলতেছে, তাহলে আসো। ঘরের মধ্যে নিয়ে গেছে, একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি। কয়, বোন আমার, তুমি মেহমান মানুষ, তুমি চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমায়া গেলাম। আচ্ছা বলেন তো, মেয়েটা চৌকির মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু মেয়েটার মধ্যে একটা ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করছে, এই যুবকটাই যদি আমার উপরে হামলে পড়ে তাহলে তো আমি নিজেকে সেভ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? মেয়েটি চুপি চুপি যুবককে ফলো করছে। গভীর মনোযোগ মুসলমান, গভীর রজনীতে যুবতী মেয়েটি লক্ষ্য করে দেখে এই যুবকটি একটা বাতি জ্বালিয়ে দিয়েছে, বাতির মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই যুবকটা ওই আগুনের মধ্যে একটা আঙ্গুল উঠায় দিয়েছে। আগুন দিয়া যখন আঙ্গুল পুড়ে যেতে চায়, যুবকটা আহ আহ বলে চিৎকার করে আঙ্গুল টেনে নেয়, আবার আরেকটা আঙ্গুল রাখে। আবার যখন আঙ্গুল পুড়ে যেতে চায়, যুবকটা চিৎকার দিয়ে আঙ্গুলটা টেনে নেয়। আমার বন্ধুগণ বলেন তো, আগুনের মধ্যে একটা মিনিট কি হাত রাখা সম্ভব? 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড পারবেন রাখতে? যুবকটি আহ আহ বলে চিৎকার করে। মেয়েটি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, দেখতে তো চেহারা সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু মনে হয় মাথার মধ্যে পাগলামি আছে। না হলে কিসের জন্য নিজের আঙ্গুলটা আগুন দিয়া পুড়ায় দিতে চায়? সকাল হয়ে গেল। মেয়েটি বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, তোমার বাড়িতে থাকলাম, কোনো সমস্যা হয় নাই, তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম বাতি জ্বালায় দিয়া, আগুন দিয়ে তোমার হাতটা তুমি পোড়াচ্ছিলা, চিৎকার করছিলা, কারণটা কি? তোমার মাথার মধ্যে কি পাগলামি আছে নাকি? সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই। তুমি যখন আমার চোখের মধ্যে শুয়েছ, গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিতে শুরু করেছে। ও যুবক, এমন সুযোগ কোনোদিন আর পাবি না। যা করার করে নি, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও যুবক, তুই এমন সুযোগ আর কোনোদিন পাবি না, জেনা করলে কেউ কোনোদিন দেখবে না। শয়তান যখন আমার মনে এমন কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, আমি তখন ওয়াজাল নামক ভয় আমার অন্তর নিয়ে আসলাম, আগুন জ্বালায় দিলাম, আমার আঙ্গুলটা আগুনের মধ্যে রাখলাম, বেশিক্ষণ রাখতে পারলাম না, যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? কারণটা হলো, এই ঘরের মধ্যে জেনা করলে হয়তো কেউ দেখবে না, একজন দেখবেন, জোরে জোরে বলেন তিনি কে? ও মা, ও বোন, এই চিন্তা করে সারা রাত পার করে দিয়েছি, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো অজাল নামক ভয়। এই অজাল নামক ভয় যদি কারো থাকে, বলেন অন্যায় করা কি সম্ভব? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি
গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহকে স্মরণ করবে, জাহান্নামকে স্মরণ করবে, কবরকে স্মরণ করবে, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ জানায় দিলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। কিন্তু আমাদের সমাজে তো ঈমান বাড়ে না, আমাদের কোরআন শুনলে ঘুম আসে, ঠিক কি না? দেখবেন মসজিদে হুজুর জুম্মার খুতবা দিচ্ছে, অনেক যুবক হিলানা দিয়ে ঘুমাচ্ছে। আবার ওই যুবকটায় যখন রাত 2টার সময় পিকনিক হয়, ওরে বাবা কি গান, গরু ঘর বানাইলা কি দিহিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইল। ওরে বাপরে বাপ, এমন লাফান লাফায় মানে বনের বান্দরও ফেল মারছে। কিন্তু কোরআন শুনলে ঘুম আসে। বাজান, এই পৃথিবীর যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, 2 বার শোনেন, 3 বারের বেশি আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, খুব চলছে না? ওইটা চলে গেল। এরপর আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই যে বাজান, গত করোনার পরে একটা আবার আসলো, কাঁচা বাদাম পায়ের তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যায় খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, একটা আসে, কয়েকদিন থাকলে আর সেটা ভালো লাগে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কাছে বলেছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন, ঈমানদার হলে তার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? আজকে তো আমরা কোরআন শরীফ পড়িও না, কোরআন শরীফ শিখিও না, বাচ্চাদেরকেও কোরআন শিখাই না। কথা কোন ঠিক কিনা? এই যে এত সুন্দর একটা মাদ্রাসা, আফসোস লাগে, এই যে আমার স্যার বলতে পারবে, আজ থেকে 30-40 বছর আগে আমরা গল্প শুনেছি, প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসতো, মায়েরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। কথা কোন ঠিক কিনা? এখন আর পাওয়া যায়? কারণ মায়েরা কোরআনের একটা সূরা মুখস্থ নাই, কিন্তু স্টার জলসার কখন কোন সিরিয়াল সব মুখস্থ। রাত্রে দেখা না হলে সকালে আবার কাজা আদায় করে, ওগুলো দেখতে দেখতেই জীবন শেষ। কোরআন পড়বে কি? মাও ঘুমায়, সন্তানও ঘুমায়। 2-1টা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না, গানের আওয়াজ আসে। সকাল হলে দেখবেন হারমোনিয়াম নিয়ে সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, এগুলো হচ্ছে। গানের মাস্টার রাখছে 10,000 টাকা দিয়ে, কিন্তু কোরআন শরীফ পড়ায় তাকে 200 টাকা দেয় না। কই হুজুর, আমি না শুনছি টাকা নিয়ে কোরআন শরীফ পড়ানো জায়েজ নাই।
মানে টাকা নিয়ে কোরআন শরীফ পড়ানো যায় না, এই ফতোয়া খুঁজে। কিন্তু গানের মাস্টারকে, ইংরেজির মাস্টারকে, অঙ্কের মাস্টারকে 5,000 10,000 দিচ্ছে, কোনো সমস্যা? ও মা, ও মা, কপাল পুড়ছে। কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? তিনি কি সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গেল। ওস্তাদকে বলল, ওস্তাদ, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। পরের দিন সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, বাবা আব্দুল কাদের, তুমি আসো, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই। আমার ভাইয়েরা, একজন সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়, প্রথমে কিন্তু তারে কায়দা আমপরা পড়ানো হয়। কথা কোন ঠিক কিনা? একটা কায়দা নিয়ে ওস্তাদ বলতেছি, বাবা তুমি পড়ো আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা। কথা কোন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী মুসলমান, ওস্তাদ যেমন বলেছে, বাবা তুমি পড়ো আলিফ, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়তে শুরু করছে, ওস্তাদ জুতা থুয়ে এক দৌড়। কি থুয়া? জুতা থুয়ে দৌড় মারছে। আশ্চর্য ব্যাপার, ছোট্ট বাচ্চারে আমি পড়বো আলিফ, আর সে আলিফ লাম মিম থেকে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সব ওস্তাদদেরকে ডাক দেয়া হলো, ওস্তাদ আজব ঘটনা, ছোট্ট বাচ্চা আলিফ বা তা সা পড়াবো, কিন্তু আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। সব ওস্তাদ চলে আসলো। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র কোরআনুল কারীমের 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, পবিত্র কোরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায়া দিয়েছে। কত পারা? তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ, তুমি কেন তার এই মক্তবে ভর্তি করলা? প্রশ্ন আছে না নাই? মা অবাক হয়ে বলতেছে, ওস্তাদ আমার সন্তানরে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, আমার সন্তান 18 পারা পর্যন্ত মুখস্থ করলো কেমনে আমি তো বলতে পারি না। ছোট্ট বাচ্চা বলতেছে, মা তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই মা, কিন্তু মা তুমি নিজেও কিন্তু 18 পারার হাফেজা। ও মা, প্রতিদিন সকালবেলা তুমি কোরআন তেলাওয়াত করতে, তোমার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম, আর আমার যখন রাতের বেলা ঘুম আসতো না, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতে। মা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওস্তাদ জি, আমাকে যদি সবক দেয়া লাগে তাহলে 19 নাম্বার পারা থেকে সবক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে গত 3 মাস আগে একটা সন্তান মাত্র 1 মাসে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। মাঝে মধ্যে এরকম দেখা যায় কি যায় না? বাজান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা যদি ডিজিটাল হয় সন্তানও
অনেক ডিজিটাল মা আছে না? এই যে আপনারা ঢাকায় কেউ গিয়েছেন, ঢাকা বসুন্ধরা সিটি একটা মার্কেট আছে, কেউ গিয়েছেন আপনারা? এই বসুন্ধরা সিটি মার্কেটে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে দেখা যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চারে কোলে নিয়ে থাকে, বিড়ালের বাচ্চা কোলে নিয়ে থাকে, আর নিজের বাচ্চা নেয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। এই ডিজিটাল মা দেখছেন আপনারা? নাউজুবিল্লাহ। বাচ্চাকে দুধ খাওয়ায় না, তার ফিগার নষ্ট হওয়ার ভয়। নাউজুবিল্লাহ খাবেন না। দেখেন, মা যা বাচ্চাকে শিখাবে বাচ্চাও তাই শিখবে। এই ডিজিটাল মা এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। আমার বন্ধুগণ বলেন তো, ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? একটু পর পর বলে মাম্মি পেশাব করব। ওরা কিন্তু মাকে মা মা কয় না, কয় মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি। মানে যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? পাপ্পা। ওরে বাপরে বাপ। গভীর মনোযোগ মুসলমান, একটু পর পর কয় মাম্মি পেশাব করব। মা চিন্তা করে সর্বনাশ, মার্কেটে এসে যদি পেশাব করব বলে, তাহলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়। আমি যেমন ডিজিটাল সন্তানকেও ডিজিটাল বানাতে হবে। এই চিন্তা করে মা সন্তানকে বাড়িতে এনে শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? আমি পেশাব করব না বলে বলবা আমি গান করব। দেখেন, মা বাচ্চাকে যা শিখাবে বাচ্চা তাই শিখবে। মা এবার মার্কেটের মধ্যে চলে যায়, সন্তানের যখন পেশাব লাগে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। জোরে জোরে কোন সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে। অনেক দিন পর মেয়ের বাড়িতে বেড়াতে আসছে, মুরব্বী মানুষ। কয় মারে, অনেক দিন পর তোর বাড়িতে আসলাম, একটা রাতের বেশি আমি কিন্তু থাকতে পারবো না। ছোট্ট নাতি বাইনা ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ নানাকে ডাক দিয়ে ধাক্কা দিয়ে কয় নানু আমি গান করব। জোরে জোরে ধাক্কা দিয়ে কয় নানু নানু আমি গান করব। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা চিন্তা করে রাত বাজে 2টা, এই সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শোনে। কয় নাতিরে যা গান করার সকালে করি, সকাল রাতের বেলা তোর গান করতে দেওয়া হবে না, গান করা যাবে না। ছোট্ট নাতি কান্না শুরু করে দিয়েছে, নানা আমি যদি এখন গান না করে আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে ইবলিসের চেয়ে তো বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বাঁচবে না। নানা একটু বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা কোনো দিশা না পায়, প্যান্টের চেন খুলে একেবারে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে, আব্বা কি হয়েছে? কয় কি হওয়ার বাকি আছে? গান করার কথা বলে তোর সন্তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় বাবা ওর কোনো দোষ নাই, আমি ওর শিখাই দিয়েছি পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিস। নানা মাথায় হাত দিয়া কয় শোন মা, যেই শিক্ষা নিয়ে এই বয়সে সন্তান গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে, এই শিক্ষা নিয়ে এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। ঠিক কিনা? এজন্য মা
এখন থেকেই কোরআন শিখতে হবে, বাচ্চাকেও কোরআন শেখানো লাগবে, কথা কোন ঠিক কিনা? আর কেন শিখবেন না? কোরআন শেখার পরে তেলাওয়াত করবেন, যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন ঈমানদার হলে তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। এরপরে 3 নম্বর কোয়ালিটির কথা আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভরসা করবে কার উপর? বিপদে আপদে মুসিবতে ভরসা করবে কার উপর? আল্লাহর নবীজিও যখন বিপদে পড়তেন ভরসা করতেন কার উপর? বিশ্ব নবীজি যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশাল বড় জনসমাবেশে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্রটা তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। বলেন তো বাজান, এটা কি সাধারণ বিপদ না মহাবিপদ? হ্যাঁ, মহাবিপদ না? হাজার হাজার মানুষ সামনে বসা, নবীজি পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন, চাচা, ও আবু জেহেল চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব। আল্লাহ বলছেন ভরসা করবেন কেমনে, চাইবেন কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ভরসা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, চাচা, 2 রাকাত নামাজ পড়ার সময় দিলে আমি পারবো। সময় দেয়া হলো। আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করছেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলে ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। ভরসা করেছেন কার উপর? আমরা যদি অসুস্থ হয়ে যাই, দৌড় দিয়ে ডাক্তার, কোথায় কোন ডাক্তার আছে এগুলো আমরা খুঁজে বেড়াই, কথা কোন ঠিক কিনা?